তবে তপুদা একটা জিনিস জাস্ট শো শুরুর আগে আপনাকে আমাদের ক্যামেরা পার্সন কথা বলছিলেন যে সেদিন 34 মিনিটে না থ্রোয়িং করার সময় আপনাকে মানে একটা ঝগড়াঝাটি হয়ে যাচ্ছিল সেই জায়গাটায়, মানে কি বলছিলেন রেফারিকে? বোধহয় বলছিলেন যে আমাকে একটা কার্ড দেখেও না। আসলে আপনার তার আগে আর কি ও আমাকে জোরে একটা পুশ করে, তো তারপরে বলটা কিন্তু আপনার থ্রো হয়ে যায়। তো থ্রোটা তো আমাদের ফরে আসছিল, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল। তো সে আর কি তারা থ্রো করার জন্য বলটা সে হাতে নিয়েছিল, অবশ্য হয়তো বা দেখেছেন। তো সেই ক্ষেত্রে আমি আর কি বলটা নিতে যাওয়ার সময় মানে হালকা একটা পুশ করি, যেটাতে ও আর কি মানে বেশি অভিনয় করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে অনেক গ্যাদারিং সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই জায়গায় হামজা এসে অনেকটাই নিউট্রাল হিসেবে সে দুই দলের প্লেয়ারদের সাথেই কথা বলেছেন এবং আমাদের অনেক প্লেয়ারই সেখানে ছিল। তো আসলে এগুলা ব্যাপার অনেক টেম্পারমেন্ট থাকে, তো ধরে রাখা যায় না। আমার মনে হয় যে এটা কমই হয়েছে, আরো বেশি হতে পারতো যদি আমরা সবাই যদি ঠান্ডা না হইতাম। তো তারপরে আপনার দেখা গেল যে আমি রেফারির সাথে অনেকবার কথা বলেছি, ইমিডিয়েট কথা বলেছি যে আসলে আমাকে কার্ডটা তুমি দিও না, আমার অলরেডি একটা কার্ড আছে, আমি হয়তো বা নেক্সট ম্যাচটা খেলতে পারবো না আমি যদি তুমি আমাকে কার্ড দাও। তো তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু আমার সম্ভব হয়েছে, অনেকবার রিকোয়েস্ট করেছি। সে আর কি আপনার দেখা গেল যে মানে নেই আমাকে, মানে আপনার নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না হ্যাঁ 31 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে। রাকিব ভাই আপনারও তো সেম অবস্থা, কার্ড আছে দুটো, নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না। না দুঃখজনক তো এসব, হ্যাঁ, আসলে দুইজনের জন্যই আসলে অন্যরকম অবস্থা।